সুন্দরীরা বসে আছে, এই আর একজন সুন্দরী। নাচ কেমন হয়েছিল ভাই? দারুণ, অসাধারণ অসাধারণ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমাদের কলেজে আগমনী রয়েছে, তো সেই জন্য কলেজে যাচ্ছি রেডি হয়ে। আর একটু শরীরটাও ভীষণ খারাপ, তাও কি করব, প্রোগ্রাম আছে, যেতেই হবে। তাই চলে এসেছি টোটো ধরতে। টোটো এখনও একটাও টোটো আসছে না। এমনি লেট হয়ে গেছে আর আরও লেট। চলে এসেছি, আমি রুগী হয়ে এসেছি। সবাই কি সুন্দর সেজে এসেছে। মানা 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 সুন্দরীরা বসে আছে, এই আর একজন সুন্দরী। এবার এবার এই যে এনাকে সাজাতে বসতে হবে, প্রত্যেকবার সেজে আসবেন, আমাকে বসতে হবে সাজাতে। শরীর খারাপ লাগছে তো আমাকে সাজাতে হবে। আমার অবস্থা আগমনী অনুষ্ঠানের জন্য আমরা সবাই মিলে এই ডেকোরেশনটা করেছিলাম। তো তোমরা অবশ্যই জানিও কেমন হলো ডেকোরেশনটা। আর এখন চলো মূল অনুষ্ঠানে ফেরা যাক। বিষ্ণু মহেশ্বরের পরামর্শে এক অপরূপ রণদেবী নির্মিত। প্রতি বছর আসে। আশ্বিনের এক প্রাগ ঐতিহাসিক সকালে শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন, স্বর্গের দেব পুষ্কর যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুরের নিধনে পাঠিয়েছিলেন, সেই দুর্গায় 21 শতকের নারীর ক্ষমতার
তো এই সাজটা কেমন লাগছে? নাচ কেমন হয়েছিল ভাই? দারুণ, অসাধারণ, অসাধারণ। রাক্ষস একবারে জিজ্ঞেস করলো না খাচ্ছে। রাক্ষস একবার জিজ্ঞেস করলো না খাবি কিনা। একবার আমাকে জিজ্ঞেস করলো না তোর শরীর ভালো আছে। জিজ্ঞেস করেছিস একবারও? শুধু কিছু আনার হলে মানে এটা আনবি মানে ওটা আনবি। যাই হোক, মানা কিন্তু হেভি নেচেছে, হেভি নেচেছে। মানার নেচে ফাটিয়ে দিয়েছে। কে আমাদের ছুটি পড়ছে, আগমনী শেষ, ছুটিও পড়েছে। এবার পুজো কাটাবো। তো তোমাদেরকেও শারদীয়ার অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আর ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। চলো টাটা গাইস।